বৈভবের ঝড়ে সহজ জয় রাজস্থানের। 15 বছরের একটা বাচ্চা পুরো চেন্নাই সুপার কিংস দলকে একাই উড়িয়ে দিল। ক্রিকেট বোদ্ধাদের সব হিসেব উল্টে দিয়ে আবারও গর্জে উঠল বৈভব সূর্যবংশী ব্যাট। চেন্নাইকে স্রেফ 8 উইকেটে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। যারা ভেবেছিলেন এবার বৈভবের খেলা সবাই ধরে ফেলবে, তারা মাঠে বসে শুধু হাঁ করে ওর 4 ছক্কার বন্যা দেখলেন। আজ আমরা কথা বলবো চেন্নাই সুপার কিং আর রাজস্থান রয়্যালসের সেই অবিশ্বাস্য ম্যাচটা নিয়ে, যেখানে বড় বড় সব নামকে পেছনে ফেলে নায়ক হয়ে গেলেন 15 বছরের এক কিশোর। পুরো ম্যাচটিতে কি হলো আর চেন্নাই কেন এভাবে হেরে গেল, চলুন সবকিছু নিয়ে আলোচনা করা যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ম্যাচটা শুরু থেকে কেমন যেন চেন্নাইয়ের দিকে গেল না। এবার আইপিএলে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ছিল একটা দারুণ আবেগের ম্যাচ। ঘরের ছেলে বনাম ঘরের ছেলের লড়াই। একদিকে চেন্নাই দল এবার ছিনিয়ে এনেছে সঞ্জু স্যামসনকে, অন্যদিকে রবীন্দ্র জাদেজা কিন্তু চেন্নাই ছেড়ে পুরনো দল রাজস্থানে ফিরে গেলেন। খেলা শুরু হতে রবীন্দ্র জাদেজা বা জাড্ডু নিজের জাদু দেখাতে শুরু করেন। চেন্নাইয়ের ইনিংসের শুরুতেই তিনি 18 রান দিয়ে তুলে নেন 2 উইকেট, আউট করলেন সরফরাজ খান আর শিবম দুবেকে। এরপর সবার নজর ছিল টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ সঞ্জু স্যামসনের দিকে। কিন্তু পুরনো দলের বিরুদ্ধে সঞ্জু একদমই রান পেলেন না। মাত্র 6 রান করে নান্দ্রে বার্গারের এক মারাত্মক সুইং বলে তিনি বোল্ড হয়ে গেলেন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও জোবরা আর্চারের বলে বেশিক্ষণ টিকতে পারেনি। এমনকি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ কাঁপানো তরুণ প্লেয়ার আয়ুষ মাত্রেও রানের খাতায় খুলতে পারলেন না। চেন্নাই প্রচুর টাকা দিয়ে যে কার্তিক শর্মাকে কিনেছিলেন, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু 18 রানের বেশি করতে পারেননি। বিশেষ শর্মার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ভাবুন একবার, দলের রান যখন সবে 50 পেরিয়েছে, তখনই চেন্নাইয়ের অর্ধেক টিম সাজগড়ে ফেরত গেছে। শেষ পর্যন্ত জেমি ওভারটন কিছুটা লড়াই করে 43 রান করে বলেই চেন্নাইয়ের স্কোর 127 পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। চেন্নাই পুরো 20 ওভার খেলে 127 রানে অল আউট হয়ে যায়। আর এই ব্যাটিং ধস দেখে মাঠের সবাই কিন্তু একজন মানুষের অভাব খুব বেশি করে টের পাচ্ছিল। তিনি আর কেউ নন, কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে এই ম্যাচে তিনি খেলতে পারেননি। ধোনি না থাকলে চেন্নাইয়ের মিডল অর্ডার যে কতটা ভেঙে পড়তে পারে, এই ম্যাচটা তার সবচেয়ে বড় প্রমাণ। 128 রানের টার্গেট আজকের দিনে টি-20 ক্রিকেটে কিছুই নয়, কিন্তু চেন্নাইয়ের বোলাররা লড়াই করবেন এটা সবাই আশা করেছিল। তবে রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী আজ অন্য মেজাজে মাঠে নেমেছিলেন। কিছুদিন ধরে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলেছিলেন যে বৈভব প্রথম আইপিএলে এসে সবাইকে চমকে দিয়েছে ঠিকই, কিন্তু এবার আর পারবে না, কারণ বিপক্ষ দলগুলো নাকি ওর শক্তি আর দুর্বলতা বুঝে গেছে এবং সেই অনুযায়ী প্ল্যান সাজিয়েছে। কিন্তু বৈভব বুঝিয়ে দিলেন সত্যিকারের প্রতিভা কোনো প্ল্যান মেনে চলে না। এই বিস্ময় কিশোর চেন্নাই বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন। একের পর এক বড় শট খেলে মাঠের বাইরে বল পাঠাতে লাগলেন। মাত্র 17 বল খেলে বৈভব করে ফেলল 52 রান। ওর এই ইনিংসে ছিল 5টি বিশাল ছক্কা আর 4টি চার। চেন্নাইয়ের বোলারদের কোনো পাত্তাই দিল না সে। ওর ওই ঝোড়ো ইনিংসের মাঝেই ভাগ্য লেখা হয়ে গেছিল। বাকি কাজটা খুব ঠান্ডা মাথায় সারলেন রাজস্থানের আরেক ওপেনার যশস্বী জাসওয়াল। তিনি 38 রানে একটা খুব দরকারি এবং দায়িত্বশীল ইনিংস খেললেন। এক অনসুল কম্বো ছাড়া চেন্নাইয়ের আর কোনো বোলারই রাজস্থানের ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারেনি। রিয়ান পরাগের দলের ছেলেরা মাত্র 12.1 ওভারে 8 উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। আর সবাইকে অবাক করে দিয়ে বড় বড় তারকাকে পিছনে ফেলে এই ম্যাচের সেরা নির্বাচন হলো 15 বছরের কিশোর বৈভব সূর্যবংশী। বন্ধুরা, রাজস্থান রয়্যালস তো খুব সহজে ম্যাচটা জিতে গেল এবং তাদের শক্তির পরিচয় দিল, কিন্তু চেন্নাই সুপার কিংসকে এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আইপিএলের এই লম্বা সফরে যদি তাদের ভালো করতে হয়, তবে এই নরপুরের ব্যাটিং আর বোলিং লাইন আপ খুব তাড়াতাড়ি মেরামত করতে হবে। আর প্রার্থনা করতে হবে যে মাই ভাই অর্থাৎ ধোনি দ্রুত চোট সারিয়ে মাঠে ফেরেন। আপনাদের কি মনে হয়, ধোনি খেললে কি এই ম্যাচের ফল অন্যরকম হতে পারত? আর বৈভবের এই ব্যাটিং আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের এরকম আরো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।